হয় এমন একটি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আধারে নিমজ্জিত জাতিকে সরল পথের দিশাদার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আসলে এই ময়দান, এই মঞ্চ, এই চেয়ার কোনো কিছুরই উপযুক্ত আমি না। এরপরেও উস্তাদে মুহতারাম ওয়ালেদে মুআজ্জমের আদেশ পালনার্থে এবং এলাকাবাসীর থেকে দোয়া নেয়ার উদ্দেশ্যে এখানে বসেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, যে আয়াতে কারিমা পাঠ করেছি এর উপরে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামের মধ্যে যে সমস্ত সূরা অবতীর্ণ করেছেন, এই সমস্ত সূরার মধ্য থেকে একটি সূরা হলো সূরাতুল মুমিনুন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিনের কিছু সিফাত বর্ণনা করেছেন। আমার আগে যে ভাই কথা বলেছেন তিনি ঈমান সম্পর্কে কথা বলে গিয়েছেন যে আমাদের ঈমান আনতে হবে, যে ঈমান দ্বারা আমরা কামিয়াবি অর্জন করতে পারি। তো ভাই ঈমান কি জিনিস? ঈমান হলো একটি গুণের নাম। ঈমান কিসের নাম? একটি গুণের নাম। এই ঈমানের এই গুণে যে ব্যক্তি গুণান্বিত হবে তাকে বলা হবে মুমিন। আর এই ঈমানের গুণ অর্জন কিভাবে করব? ঈমান কাকে বলে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামের মধ্যে যে সমস্ত বিষয় উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে সমস্ত বিষয়ের কথা বলেছেন, এই সকল বিষয়ে বিশ্বাস করার নামই হলো ঈমান। আর এই যে ব্যক্তি এই ঈমান নামক গুণটি অর্জন করবে, আল্লাহ তাআলা তাকে মুমিন বলে খেতাব করেছেন, সেই মুমিন হবে। এখন কথা, আমরা ঈমান এনেছি তাই বলে কি আমরা মুমিন হয়ে যাব কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে যে ব্যক্তি মুমিন হবে, যে ব্যক্তি এই ঈমান অর্জন করে মুমিনের সার্টিফিকেট নিয়ে যে জান্নাতে যাইতে চাবে, তার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিছু গুণের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দারা শোনো, তোমরা ঈমান এনেছো ঠিক আছে, এখন যদি তোমরা কিছু গুণকে ফলো করো, এখন যদি তোমরা কিছু গুণকে অনুসরণ করে চলো, তাহলে তোমরা হবা মুমিন। আর যখন তোমরা মুমিন হবা তখন তোমাদের জন্য জান্নাত খোলা থাকবে, তখন তোমরা জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে মুমিনের গুণের কথা বলেছেন, আমি যে বললাম জান্নাত আল্লাহ তাআলা দিবেন, এটা কি আমার কথা না আল্লাহ বলেছেন? এটা আমি বলবো না, আল্লাহ তাআলার কালামই বলছে। শুনেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মুমিনরা সফলকাম হয়ে যাবে, মুমিনরা জান্নাতে যাবে, মুমিনরা সফলকাম হবে, মুমিনরা জান্নাতে যাবে। কিন্তু কখন? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সর্বপ্রথম আল্লাহ তাআলা যে গুণের কথা বর্ণনা করেছেন সেটি হলো মুমিন যারা হবে, যারা ঈমান অর্জন করবে, তারা নামাজের পাবন্দি করবে, তারা নামাজ খুশু-খুশির সহিত আদায় করবে। এখন আল্লাহ তাআলা যে বললেন ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিয়া, খাশির গুণ অর্জন করার কথা আল্লাহ তাআলা বললেন। খাশিয়া কি জিনিস? খুশু খুজু কি জিনিস? আমরা নামাজের মধ্যে খুশু খুজু অর্জন করব কিভাবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি খুশু খুজুর এই গুণটি অর্জন করো তাহলে তোমরা জান্নাতে যাবা। এখন খুশু খুজু আমি কিভাবে নামাজের মধ্যে অর্জন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, মুসলিম শরীফের 257 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি
নামাজের মধ্যে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করবে, যে ব্যক্তি তার সমস্ত অঙ্গকে আল্লাহর কাছে সঁপে দিবে, নামাজে যখন দাঁড়াবে নামাজের দাঁড়ানোটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হবে, যখন ওযু করবে ওযুটা আল্লাহকে খুশি করার জন্য হবে, যখন নামাজের প্রস্তুতি নেবে সব যখন আল্লাহকে খুশি করার জন্য যখন হবে, আর সে যখন নামাজে দাঁড়াবে এবং খুশু খুজুর সহিত যখন সে নামাজ আদায় করবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরস্কারের কথা বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে তার নামাজটা ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে নিয়ে যান, আর শুধুমাত্র আল্লাহর কাছে নিয়েই ক্ষান্ত হন না, বরং আল্লাহ তাআলার কাছে তার নামাজকে পেশ করেন। আল্লাহ তাআলা তার নামাজের 10 ভাগের 10 ভাগই সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। এছাড়াও যদি আমাদের নামাজ খুশু খুজুর সহিত না হয় তাহলে কি হবে? রাসূল এই হাদিসের মধ্যেই পর্যায়ক্রমে বলতেছেন যে মুমিন নামাজ পড়ে, বান্দা নামাজ পড়ে, তো নামাজ যখন সে শেষ করে তার নামাজের মধ্যে সওয়াবের তারতম্য হয়। অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়ে তার নামাজের হয়তো 10 ভাগের 9 ভাগ সওয়াব দেওয়া হয়, না হলে 8 ভাগ, না হলে 7 ভাগ, এভাবে পর্যায়ক্রমে তার সওয়াব কমতে থাকে এবং বাড়তে থাকে। কেন? যার নামাজ যতটা খুশু খুজুর সহিত হবে তার নামাজ ততটাই সুন্দর হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামের মধ্যে অন্য জায়গায় বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা এখানেও খুশু খুজুর কথা বলেছেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সবর ইখতিয়ার করো এবং আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তাহলে আমাদের যখন কোনো বিপদ আপদ হয়, যখন কোনো মুসিবতে আমরা পড়ি, আমরা হাই হতাশ না করে আমাদের কি করা উচিত? 2টা গুণ এই সময় অবলম্বন করার কথা আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেছেন, যে বান্দা তোমার উপর যখন বিপদ আসে, তোমাকে যখন আমি বিপদ দিয়ে পরীক্ষা নিই, তখন তুমি হাই হতাশ করো না, তখন তুমি দুনিয়ার মুহে পড়ে যেও না, তুমি দুনিয়ারদের কাছে যেও না, বরং তুমি ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি সবর এবং নামাজের মাধ্যমে তুমি এই 2টা গুণ অবলম্বন করে তুমি আমার নিকট দোয়া করো, তুমি আমার নিকট সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি। আর এই যিকরির তাফসীরে মাআরিফুল কোরআনে আল্লামা শফী রাহমাতুল্লাহি আলাইহি এই যিকরির তাফসীর করেন খুশু খুজু দিয়ে, যে আল্লাহ তাআলাকে স্মরণ করবা নামাজের মধ্যে। আল্লাহকে কেমনে স্মরণ করবা? আল্লাহ তাআলাকে স্মরণ করতে হলে তো তোমার খুশু খুজু লাগবে। সুতরাং তুমি যখন নামাজ পড়বা খুশু খুজুর সহিত নামাজ পড়ো, তোমার নামাজ সুন্দর হয়ে যাবে। তাহলে আমি শুরুতে বলেছি সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিনের 7টি গুণের কথা বলেছেন। যে ব্যক্তি এই 7টি গুণে গুণান্বিত হবে, যে ব্যক্তি এই 7টি গুণ অর্জন করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে মুমিনের সিফাত দিবেন, তাকে মুমিন খেতাব দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে পাঠাবেন। এই সর্বপ্রথম গুণের কথা বলেছি যে নামাজ খুশু খুজুর সহিত আদায় করতে হবে। এখন আসেন আমরা খুশু খুজুর সহিত কিভাবে নামাজ আদায় করব। গুরুত্বপূর্ণ কথা আপনাদের নিকট আরজ থাকবে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ জীবন বদলে যাবে। এই কথাগুলো সর্বপ্রথম আমি নিজের জন্য বলছি, যাতে করে আমার নিজের জীবন বদলায়, এবং সাথে সাথে আপনাদের নিকট আরজ থাকবে যে আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। দেখেন, আমরা যদি এই নামাজকে সুন্দর করি, খুশু খুজু যদি আদায় করি, তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আর আমাদের জীবনের মাকসাদ তো একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে খুশি করেই জান্নাতে যাওয়া, এটি আমাদের জীবনের একমাত্র মাকসাদ। তো ভাইয়েরা আমার, এই খুশু খুজুর যদি আমরা অর্জন করি, নামাজ আমরা কিভাবে আদায় করব, আমি কয়েকটি কথা বলি। এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা নামাজের মধ্যে খুশু খুজু আসবে। 1 নম্বর গুণ কি? আমি যখন নামাজ আদায় করব, আমি যখন নামাজে দাঁড়াবো, দাঁড়ানোর আগে কাজ কি? ওযু করা। আগে কাজ কি? ওযু করা। আমার এই ওযু ঠিক মতো করতে হবে। ওযু ঠিক মতো করে নামাজের প্রস্তুতির সময় একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে যে আমি নামাজ আদায় করছি, এটা আমার স্মরণে থাকা লাগবে।
এরপর যখন আমি নামাজে দাঁড়াবো, যখন তাকবীরে উলা বলে আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, তখন আমার নিয়ত, আমার মন একমাত্র আল্লাহ তাআলার কাছে থাকতে হবে। আল্লাহ তাআলার সামনে এভাবে দাঁড়াতে হবে, কেমন যেন আল্লাহ তাআলা আমাকে দেখছেন, কেমন যেন আমি আল্লাহ তাআলাকে দেখছি। যদি এটি যদি আমার থেকে যদি অর্জন হয় তাহলে তো ভালো, আমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি। আর যদি এটি না হয় তাহলে হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন এমনটি যদি না হয় তা ফাইন্নাহু ইয়ারা, কেমন যেন সে এমন ভাবে দাঁড়ায় যে আল্লাহ তাআলা তাকে দেখছে। ভাই, আজকে যদি আমরা এই নামাজের গুণ অর্জন করতে পারি তাহলে আমাদের জীবন কামিয়াব হয়ে যাবে। আজকে আমরা যারা দুনিয়ায় একসাথে ঘোরাফেরা করি, দুনিয়ায় একসাথে বন্ধু বান্ধব একসাথে আড্ডা দিই, একসাথে ঘোরাফেরা করি, কিন্তু কিয়ামত মাহশারে যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতীদের জান্নাতের ফয়সালা করে দিবেন, জাহান্নামীদের জাহান্নামের ফয়সালা করে দিবেন, দুই বন্ধু যারা দুনিয়াতে একসাথে চলাফেরা করত, এক বন্ধু জান্নাতের দিকে যাবে আর এক বন্ধু জাহান্নামের দিকে যাবে। জান্নাতের বন্ধু ডাক দিয়ে বলবেন মা সালাকাকুম ফি সাকার, ও বন্ধু কোন জিনিস তোমাকে সাকারের দিকে যেতে বাধ্য করলো? দুনিয়াতে তো আমি আর তুমি একসাথেই ছিলাম, যখন তুমিও খানা খাইতা আমিও খানা খাইতাম, যখন তুমিও বাজারে যাইতা আমিও বাজারে যাইতাম, যখন তোমাকে কোনো দরকার হতো আমাকেও সেই দরকার হতো, কিন্তু কোন জিনিস আজকে তোমার আর আমার রাস্তাকে আলাদা করে দিল? দুনিয়াতে যখন আমি বাজার থেকে যখন ফিরতাম তুমি তোমার বাড়ি যাইতা আমি আমার বাড়ি যাইতাম, ঠিক ছিল, বন্ধু বান্ধব সব ঠিক, সকালবেলা তুমি আর আমি একসাথে নাস্তা করতাম, কিন্তু কোন জিনিস আজকে তোমাকে আমার থেকে পৃথক করে দিল? জান্নাতি বন্ধু বলবে মা সালাকাকুম ফি সাকার, ওই বন্ধু যে বন্ধু দুজকের রাস্তা ধরেছে সে বন্ধু বলবে ক্বালু লাম নাকু মিনাল মুজরিমিন, সেই বন্ধু ডাক দিয়ে বলবে যে আমি দুনিয়াতে নামাজ পড়তাম না। সে বন্ধু বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে নামাজ পড়তাম না। তুমি আর আমি তো ঠিক ছিল, তুমি যখন আজান হইতো তুমি বলতে বন্ধু চলো, আল্লাহ তাআলা ডাক দিয়েছে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছে, বন্ধু চলো, আর সময় নাই, চলো আমরা যাই নামাজের দিকে, মুয়াজ্জিনের আজান হয়েছে চলো জান্নাতে যাই। কিন্তু বন্ধু তুমি বলতা আমার প্যান্ট পাক নাই, বন্ধু তুমি বলতা আমার এই সমস্যা আমার সেই সমস্যা, বলে বন্ধু তুমি তো মসজিদে যাইতা কিন্তু আমি তো যাইতাম না, যার কারণে আজকে আল্লাহ তাআলা ফয়সালা করেছেন যে তোমার পথ ভিন্ন আমার পথ ভিন্ন। এছাড়াও আমি আরো কত কাজ করতাম, শোনো বন্ধু, তুমি তো তোমার ঘরে যখন ভিক্ষুক আসতো তুমি তো দিতা, তাকে তুমি মুঠ ভরে দিতা, সব দিতা, কিন্তু আমি তো দিতাম না। আমার কাছে যখন আসতো তখন আমি কি বলতাম? সামনে যান, এখন হবে না, বা আমি একটা কটু কথা বলে দিতাম। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি মিসকিনকে খানা খাওয়াইতাম, যার কারণে আমার আর তোমার পথ আজ ভিন্ন হয়ে গেছে। তাহলে ভাই, যে কথা বলতেছিলাম, মুমিন হওয়ার জন্য যে খশিয়া, আমাদের যে খুশুখুজুর জ্ঞান অর্জন করতে হবে, গুণ অর্জন করতে হবে, এই খুশুখুজুর গুণ অর্জন করতে হলে আমাদের নামাজে ইহতিমাম করতে হবে। আমরা দেখলাম, এটা আমি আমার কথা বলি নাই, আল্লাহ তাআলা কালামের মধ্যেই বলে দিয়েছেন যে এই নামাজের মাধ্যমে বন্ধু তোমার আর বন্ধু দুই বন্ধুর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ যখন পানির জন্য ঘুরে বেড়াবে, যখন সমস্ত মানুষ একটু ছায়া খুঁজবে, সেদিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্পেশাল ছায়ার নিচে কিছু ব্যক্তিকে ছায়া দিবেন। তার মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণ বলেছেন এর মধ্যে 2 নম্বর বলেছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত করে। যে ব্যক্তি মহান রবের ইবাদত করবে তার যৌবনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে কিয়ামতের ওই কঠিন দিনে আরশের নিচে ছায়া দান করে তাকে হাসতে হাসতে জান্নাতে পাঠিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ভাই, 2 নম্বর গুণের কথা বলি, সময় অল্প,
অল্প অল্প করে 7টা গুণের কথাই বলবো, যাতে করে এই 7টা গুণ অন্তত আমাদের শুনে আমাদের জীবন কামিয়াব হয়ে যায়। 2 নম্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে মুমিন হবে তারা যারা অনর্থক কথা থেকে বেঁচে থাকবে, যারা কোনো লাগবো কাজ করবে না। রাসূল হাদিসের মধ্যে বলেন, মিন হুসনিল ইসলাম তারকুহু মা লা ইয়ানিহি, যে ইসলামের সৌন্দর্য হলো যে একজন মুমিন সে কোনো অনর্থক কাজে তার জীবনকে কাটাইতে পারে না। দেখেন আজকে আপনারা মাত্র মুষ্টিময় কয়েকজন মানুষ এখানে এসে বসেছেন, কিন্তু অসংখ্য অগণিত মানুষ যারা বিভিন্ন দোকানে বিভিন্ন হাট বাজারে তারা আড্ডা দিচ্ছে। তো এই যারা আড্ডা দিচ্ছে এরা তো মুমিনের যে গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন এখান থেকে বের হয়ে যায়। কেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন হবে তারা যারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে। আর যে ব্যক্তি অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে না সে তো মুমিন হতে পারে না। কেননা মুমিনের জীবন সামান্য, মুমিন দুনিয়াতে অল্প কিছুদিন বেঁচে থাকে। এই অল্প সময়ের মধ্যে মহান রবকে খুশি করে জান্নাত যদি কামাই না করতে পারে তাহলে তো মুমিনের মুমিনিয়াতের সিফাত থাকলো না। এছাড়াও আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মুমিনকে সময় বাঁচানোর জন্য মুমিন যাতে অনর্থক কাজ না করে এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটি সূরা অবতীর্ণ করেছেন যেখানে মুমিনকে সময়ের হেফাজতের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, আমরা কসম খাই কোন জিনিসের, যে জিনিস আমরা গুরুত্ব বোঝাই। আমরা দুনিয়াতে একটা কথা বলি ভাই বিশ্বাস কর, না বলে তোমার কথা বিশ্বাস করবো না। আপনারা কি বলে? ভাই আল্লাহর কসম বিশ্বাস কর আমার কথা আমি সত্য বলছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিনদেরকে মানুষদেরকে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম খেয়েছেন। এরপরে কি বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে কারা? সব মানুষ। আল্লাহ তাআলা এখানে ইস্তিসনা করেন নাই, বাদ দেন নাই যে এরা 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 বেঁচে, বলেন নাই, এক নাগারে বলেছেন সব ক্ষতিগ্রস্ত। কিন্তু তবে আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তবে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তারা ব্যতীত, যারা ঈমান এনে সৎকর্ম করবে, যারা মুমিনিয়াতের সিফাত অর্জন করবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। তাদের কি, তারা কোথায় যাবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, খালিদিনা ফিহা আবাদা, তাদের জন্য এমন স্পেশাল জান্নাত রয়েছে তারা সেই জান্নাতে সব সময় থাকবে, আবাদি কাল সে জান্নাতে থাকবে, তাকে সেখান থেকে কখনো বের করা হবে না। সে সেখানে যা চাইবে তাই পাবে। মনে যখন চাইবে যে আমি একটি পাখি খাবো তার সামনে পাখি চলে আসবে, মনে যা চাইবে তাই। এছাড়াও জান্নাতের সবথেকে বড় পুরস্কারের কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই বলেছেন, জান্নাতীদের সবথেকে বড় পুরস্কার হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দিদার। আল্লাহ তাআলা বলেন, উজুহু ইয়াওমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া, সেদিন মুমিনরা যারা জান্নাতে যাবে তারা হাস্যোজ্জ্বল অবস্থায় থাকবে, তাদের চেহারায় থাকবে হাসি। তারা মানুষকে দেখে দেখে বলবে যে দেখো দেখো আমার আমলনামা, দেখো দেখো আমি আজকে আল্লাহ তাআলার কাছে সফল কাম হয়ে গিয়েছি। আমি দুনিয়াতে মুমিন ছিলাম, আমি দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করেছি, আমি দুনিয়াতে আল্লাহ তাআলা যখন যা বলেছে তাই শুনেছি, আমি রাসূলের সুন্নতের পাবন্দি করেছি। রাসূল যা বলেছেন, রাসূল দাড়ি রাখতে বলেছেন আমি দাড়ি রেখেছি, রাসূল মিসওয়াক করতে বলেছেন আমি মিসওয়াক করেছি, রাসূল বলেছে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করো, আমি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করেছি। রাসূল বলেছে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, ইয়ামুরু বিল মারুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার, আমি এটা করেছি। রাসূল বলেছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল বলেছে তোমরা পিতামাতার সেবা করো, পিতামাতার খেদমত করো, আমি পিতামাতার খেদমত করেছি। ও ভাই দেখো দেখো আজকে আল্লাহ তাআলা আমাকে পুরস্কার দিয়েছেন, তোমরা তো দুনিয়াতে আমাকে লাঞ্ছনা করেছো, তোমরা তো দুনিয়াতে বলেছো তোমরা কি করবা, তোমরা তো দুনিয়াতে অমুক নেতা তমুক নেতার পিছনে ঘুরে বেড়াছো, তোমরা তো তোমার দুনিয়ার সময়টাকে লাগবো কাজে ব্যয় করেছো, অনর্থক কাজে ব্যয় করেছো। কিন্তু আজকে দেখো আমি আমার দুনিয়ার সময়টাকে কাজে লাগিয়েছি বিধায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাতে প্রবেশ করায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
তো ভাই, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই জান্নাতে যেতে হলে দ্বিতীয় যে গুণের কথা বলেছেন, সেই দ্বিতীয় গুণ হলো যারা মুমিন হবে তারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহ তাআলা পরবর্তী সিফাত কি বলেছেন? যাকাত কি? যাকাত দ্বারা আমরা দুনিয়াতে বুঝি যাকাত দিলে সম্পদ কমে যায়, যাকাত দিলে সম্পদের অপচয় হয়, অনেক সম্পদ কমে যায়। কি তাই? এখানে যাকাত বলতে শুধুমাত্র সম্পদের যাকাতের কথা আল্লাহ তাআলা বলেন নাই। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, এছাড়াও আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি জালালাইন শরীফের মধ্যে বলেছেন, এখানে যাকাত দ্বারা শুধুমাত্র সম্পদের যাকাত এটি উদ্দেশ্য না। সম্পদের যাকাত দিলে যেমনি ভাবে মাল পবিত্র হয়, তার যে মাল থাকে মাল যেমনি ভাবে পবিত্র হয়, অনুরূপ ভাবে যে ব্যক্তি যাকাত আদায় করবে, যাকাতের মাধ্যমে তার হৃদয়, তার অন্তর, তার আত্মা পরিশুদ্ধ হয়। সুতরাং এই যাকাত দ্বারা যেমনি ভাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মালের যাকাতের কথা বলেছেন, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অন্তরকে পরিশুদ্ধ করার কথা আল্লাহ তাআলা এর মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা কালামের মধ্যে যেখানেই বলেছেন আকিমুস সালাহ, সেখানে আল্লাহ তাআলা পরবর্তীতে বলে দিয়েছেন ওয়া আতুজ যাকাত। কেন? কারণ নামাজের সাথে যাকাতের এক অনন্ত মিল রয়েছে। দেখেন, যখন কোনো ব্যক্তি ঈমান আনে, যখন কোনো ব্যক্তি ঈমান নামক এই গুণ যখন কোনো ব্যক্তি অর্জন করে, তো তখন তার উপর সর্বপ্রথম আবশ্যক হয় নামাজ। আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর সিস্টেম করে দিয়েছেন যে বান্দা, তুমি যখন ঈমান আনবা তোমার উপর একবারে সব চাপাই দেব না। সর্বপ্রথম তুমি যখন ঈমান আনবা তোমার উপর সর্বপ্রথম আবশ্যক নামাজ, তুমি নামাজ আদায় করো। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মনে পড়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলেন, মুআজ শোনো, তুমি যেখানে যাচ্ছ সেখানে মানুষ খ্রিস্ট ধর্মে অনুসারী, তো তুমি তাদেরকে সর্বপ্রথম যে ঈমানের দাওয়াত দিও, অত্যন্ত নরম ভাষায় দিও, অত্যন্ত নরম ভাষায় কথা বলো, তাদের সাথে ঈমানের দাওয়াত দিও সর্বপ্রথম। তারা যদি ঈমান আনে তখন তুমি তাদেরকে নামাজের কথা বইলো, তারা যদি তোমার কথা মেনে নেয়, তারা যদি নামাজ পড়ে, তখন তুমি তাদেরকে রোজার কথা বইলো। কেন? একবারে যদি সব চাপাই দাও, তুমি সর্বপ্রথম গিয়েই তুমি যদি বলো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, সব যখন একবারে বলবা, তারা নিতে পারবে না, তারা নিজের ভিতর ধারণ করে পারবে না। এর জন্য তোমরা অল্প অল্প করে বললো, সর্বপ্রথম বলো নামাজের কথা। এরপর যখন নামাজ পড়তে পড়তে যখন বান্দার দিল যখন আল্লাহ তাআলার সাথে লেগে যায়, আল্লাহ তাআলা বলেন, বান্দা নামাজ তো পড়েছো, নামাজ পড়তে পড়তে সিজদা তো দিয়েছো, এখন আসো, এখন কেমন করো আমার জন্য একটু না খেয়ে থাকো, কেমন করো তোমার শরীরের যাকাত দাও, তোমার শরীর দ্বারা আমাকে খুশি করো, তুমি রোজা রাখো। বান্দা যখন রোজা রাখে, রোজা রেখে যখন আল্লাহ তাআলাকে খুশি করে, আরে এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা তুমি রোজা রাখবা, তুমি রোজা তো আর কারোর জন্য রাখো না, তুমি তো রোজা কেবলমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্যই রাখো। তো শোনো বান্দা, যেহেতু তুমি আমার জন্য রোজা রাখতেছো, শুনে রাখো এই রোজার পুরস্কারও আমি তোমাকে দিব। বান্দা যখন রোজা রাখে, বান্দা যখন রোজা রেখে আল্লাহকে খুশি করে, তখন বান্দা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা দেখেছি তুই পেরেছো, তুমি সফল কাম, আসো এবার সম্পদ দাও, সম্পদ আমার রাস্তায় দান করো, আমার নিকট সম্পদে গুণ দাও, আমার নিকট সম্পদ আমাকে কর্জে হাসানা দাও। যখন তুমি কর্জে হাসানা দিয়েছো, তুমি আল্লাহ তাআলাকে দেখিয়েছো যে আল্লাহ আমি সব দিয়েছি, আল্লাহ তাআলা বলে না না, শেষ হয় নাই বান্দা, কি দিয়েছো? তুমি তো এখনো তোমার ভিতর রিয়া অহংকার থেকে গিয়েছে। যাও কাবায় যাও, বাইতুল্লাহ যাও, বাইতুল্লাহ গিয়ে গৌড়াগৌড়ি করো, পাগলের মতো ঘোরো, একটা দুইটা কাপড় পরে আমার রাস্তায় ঘোরো, একবার সাফওয়ায় দাঁড়াও, একবার মারওয়ায় যাও, এভাবে একবার তুমি হাজারে আসওয়াদ চুম্বন করার জন্য ঘোরাফেরা করো, এভাবে তুমি তোমার অন্তরকে পরিশুদ্ধ করো। যখন তুমি এগুলো করতে পারবা, তখনই তুমি একমাত্র মুমিন হতে পারবা। এটা আল্লাহ তাআলা ধাপে 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 মানুষকে শিক্ষা দিয়েছেন। তো ভাই, এজন্য যাকাতের কথা বলেছি আজকে। আমাদের সমাজে যাকাত আমরা মনে করে থাকি যাকাত দিলে সম্পদ কমে যাবে, যাকাত দিলে আমার সম্পদ কমে যাচ্ছে, এটি আমরা দেখতেছি।
আপনি বলবেন যে ভাই আমি তো দেখতেছি যে যাকাতের মাধ্যমে আমার সম্পদ কমে যায়। আমি বলবো না ভাই, আপনি দেখলেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার সম্পদের মধ্যে এমন বরকত দিবেন আপনি কোনো টেরও পাবেন না। এরপরে আল্লাহ তাআলা যে গুণের কথা বলেছেন, আল্লাহ তাআলা এরপরে যে গুণের কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে মুমিন হবে কেবলমাত্র তারাই যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। সব জায়গার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে বৈধ পন্থায় তোমরা বিবাহের মাধ্যমে তোমরা তোমাদের শাহওয়াতকে তোমরা ব্যয় করো, তাহলেই তুমি মুমিন হতে পারবা। আল্লাহ তাআলা এরপরে যে গুণের কথা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে মুমিন তারা হবে যারা আমানত রক্ষা করবে। আমানত রক্ষা ইসলামী শরীয়তের পুরোটাই আপনার উপর আমানত। আল্লাহ তাআলা বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা এই আমানত পুরো ইসলামী শরীয়তকে আল্লাহ তাআলা কালামকে মানুষের জন্য দিয়েছেন নিয়ামত স্বরূপ। এই নিয়ামত স্বরূপ আল্লাহ তাআলা এই কালামকে যখন আসমান জমিন পাহাড় পর্বতের উপরে যখন আল্লাহ তাআলা ক্ষান্ত করেছেন, কেউ নিতে অস্বীকার করেছে, কেউ নিতে চায় নাই। কিন্তু আল্লাহ তাআলা যখন মানুষ নিয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ অত্যন্ত জাহেল, মানুষ বোঝে না। যদি বুঝতো আসলে এটা আল্লাহ তাআলা জাহেল উদ্দেশ্য করে বলেন নাই, বরং মানুষকে অত্যন্ত ভালোবেসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহেল বলে অত্যন্ত কাছের মানুষ বলে আল্লাহ তাআলা খেতাব করেছেন। তো ভাই সময় শেষ হয়ে গিয়েছে। আমি যে কয়েকটি গুণের কথা বলেছি, সর্বশেষ গুণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম হাফিজুন, যে আল্লাহ তাআলা শুরুতেও নামাজের কথা শেষেও নামাজের কথা দুইটা ব্র্যাকেট দিয়ে দিয়েছেন। অর্থাৎ নামাজ তোমার লাগবেই, সব জায়গায় তোমার নামাজ লাগবে। কেন? কেননা কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। তো ভাই এজন্য নামাজ আমাদের লাগবে। আর সাথে সাথে যে পাঁচটি গুণের কথা বললাম, নামাজ সহ দুই পাশে দুই নামাজ, মাঝখানে পাঁচটা গুণ, মোট 7টি গুণের কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন। এই 7টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম আল্লাহ তাআলা আমাদের দান করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে এই 7টি গুণ অর্জন করে আল্লাহ তাআলার নৈকট্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।